আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আজকে অনেক দিন পর আবার একটা নতুন এবং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই যে দেখেন, এই নদীর সাইডে রাস্তা, এই রাস্তা দিয়ে হলো দামরাই বাজার যাইতেছি। এই সকালে নাস্তা করে তারপর কইছি বাজার যাই, কয়েকদিন ধরে আমি তো চিড়া খাই, চিড়া নাই। আমার চিড়া না খাইলে জানি ভালো লাগে না, কেমন জানি মনে হয় কী খাবো কী খাবো। তে ভাত বেশি একটা খাই না, আমি ভাত বেশি খাইতে মন চায় না। তো এই যে বাজারে এসে পড়লাম, এসে এই যে এই দোকান থেকে আমি সবসময় চিড়া নেই। কয়েকটা চিড়া মুখে দিয়ে দেখলাম, অনেক সময় অনেকগুলা চিড়া না আবার তিতা লাগে, এই কারণে কটা খায় তারপরে সবসময় নেই আমি চিড়া, লাল চিড়া চাবাই খাই গেলে। আমার মেয়েরা বুকে চিড়া খাই দেখে অতিরিক্ত। তো যাই হোক, এই যে এই দোকানে আসলাম, এই দোকান থেকে আমি 1 কেজি চিড়া নিব। আর এই যে এগুলা দূর ফুল পিঠা এগুলা দাম করলাম, আজকে নিব না, অন্য দিন নিব। তো আমার ভিডিওটা নতুন বন্ধুরা যদি এই মুহূর্তে দেখে থাকেন, যদি কোনো অংশে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে ভিডিও বানানো উৎসাহ জেগে তুলবে। আর ওই কমেন্ট সূত্র ধরে আমি আপনাদের পরিবারে চলে যাব। আর যদি যদি কোনো অংশে ভুল ত্রুটি হয় আমার ভিডিওতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি এই যে বাসায় এসে পড়ছি, বাসায় এসে দুপুরে খাওয়া দাওয়া রান্নার প্রস্তুতি নিয়ে গেছি। এখন আমি এই গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা আমি ভিজায় রেখে গেছিলাম। এই যে গরুর মাংস, গরুর মাংসে যত মশলা আর তা তো আমার সব আপুরাই জানে, আমার আপুরা তো অনেক ভালো ভালো রান্না করে, আমি দেখি। তো গরুর মাংসতে কী কী মশলা দিতে হয় তা আর বললাম না, মশলাটা কষায় এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে তারপর ঢাকা দিয়ে ঢেকে দিব। তা আমি কিছুদিন ধরে লং ভিডিও ছাড়ি না, শর্ট ভিডিও ছাড়ি না, আমার একটু সমস্যা। আমার মেয়ের বিয়ে কথাবার্তা চলতেছে, একটু ব্যস্ত আমি। তো কোনো আপুরা বাইরে রাগ করবেন না যে আমাদের ভিডিও ভিজিট করতে আসে না। আমিও ভিডিও এখন দিই না, এখন আপাতত কয়েকদিন ধরে একটু ব্যস্ত। অবশ্যই আমি আমার যে অ্যাক্টিভ বন্ধু আছে আমি সবার বাড়ি ভিজিট করতে চলে যাব, আমি একটু ফ্রি হয়ে। আমি যখনই কমেন্টের সূত্র ধরে আমি সবার ভিডিও ভিজিট করতে যাই, প্রত্যেকের 3-4 দিনের ভিডিও আমি একসাথে ভিজিট করে আসি। অনেক সময় যদি প্রতিদিন যেতে না পারি কারো পরিবারে, তাহলে আমি 2-3 দিন পরে একসাথে অনেকগুলো কমেন্ট রেখে আসি। তে কেউ মন খারাপ করবেন না। আর আমার অ্যাক্টিভ বন্ধুরা প্লিজ আপনারা আমার পাশে থেকে যাবেন, পাশে থেকে সরে যাবেন না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমার পাশে থাকলে আমি একটু এগিয়ে যেতে পারবো। আর আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। তে এই যে মাংস কষায়, মাংসতে এই যে আজকে ডিম দিয়ে গরুর মাংস রান্না করতেছে, আপনাদের তো বলা হয়নি। গরুর মাংসের মধ্যে 2টারই ডিম দিছি। যে মাংসটা কষানো হইতেছে। আর আমার অ্যাক্টিভ বন্ধুরা প্লিজ আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমার পাশে থেকে যাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। এই যে তরকারিটা কষানো হইতেছে।
ডিম দিয়ে মাংস তো কেউ রান্না করেন না, আমি রান্না করলাম আজকে। আমার তরকারিটা কষানো শেষ, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তারপরে আরও গরুর মাংসটা রান্না করা শেষ হইলে আমি মুরগির 3টে মুরগির যে খালি মাংসটা আছে না, ওই মাংসটা আমি আলাদা করে করে রাখছিলাম। এই মাংসগুলো একটু সিদ্ধ করে পাটা দিয়ে সেইছে, তারপরে হলো আমি মাংস পিঠা বানাবো। এটার নাম হলো সংসার পিঠা। তো এই যে আমি তারপরে হলো মাংসটারে সেইছে রাইখে, তারপরে হলো পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে মাংসে যত মশলা আছে সব দিয়া, তারপরে আমি মশলাগুলো কষাইয়া আমি পেঁয়াজগুলা মাংসগুলা দিয়ে দিছি, দিয়ে এটি ভাজা ভাজা করবো। ভাজা ভাজা কইরা তারপরে হলো পিঠের মধ্যে বইরা রুটি বানাবো। রুটি বানাইয়া তারপরে গ্লাস দিয়ে কাটবো, খাইটা তারপরে পিঠের মধ্যে বইরা তেল দিয়ে ভাজবো। এটা আমাদের ঢাকার ডিস্ট্রিক্টের সংসার পিঠা বলে, আর অনেকে মাংস পিঠা বলে। এই পিঠাটা খেতে না দারুণ মজা, খুব মজা এই পিঠাটা খাইতে। এটি হলো জামাই পিঠা। তে আজকেও এই পিঠাটা বানাইলাম এইভাবে। এই যে দেখেন, এই ভাজিটা না যত ভাজা ভাজা হবে তত পিঠাটা খেতে মজা হবে। এই যে আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি যে পিঠা বানাইতেছি, পাশের বাড়ি ভাবি মাঝে মধ্যে এসে আমার 2টা একটা কাজ করে দেওয়া যায় ডাক দিলে, তা হেরে ডাক দিছি, ডাক দিয়ে যে পিঠাগুলা বানাইতেছি। ভাবি পিঠা বানাইতেছে আর আমি বাজার জন্য চলে গেছি। যে দেন এই পিঠাটা না খুব মজা, এইভাবে বানাই খাই দেখবেন। অনেক এলাকা হয়তো এটা প্রচলিত নাই, আছে কিনা জানি না, কিন্তু আমিও আগে জানতাম না। আমার এখানে বিয়ে হয়েছে পরে আমি শিখছি মাংস পিঠাটা বানানো। আমার বাপের বাড়ি টাঙ্গাইল, ওইদিকে আর কি এই পিঠাটা বানায় না, কিন্তু আমি আমার শ্বশুর বাড়ি এসে এই পিঠা বানানো শিখছি। তে সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার যদি ভিডিওতে কোনো অংশে কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার না ঠান্ডা লাগছে আপুরা, গলাটা যেন বেশি কেমন হয়ে গেছে, আমার কথা বলতেও শরম লাগে। এখন না সবারই ঠান্ডা খুব, আমাদের বাসায় সবার ঠান্ডা জ্বর। এভাবে আমি একে একে সবগুলা পিঠা তেলে, এটা হলো ডুবানো তেল দিয়ে ভাজান লাগে। এটা তেল বেশি করে না দিলে পিঠা কিন্তু ভাজা সুন্দর হয় না, আর পুরা পুরা হবে। বেশি করে তেল দিয়ে এই পিঠাটা ভাজা এভাবে খাই দেখবেন সেই মজা। এই যে আমার পিঠা বানানো হয়ে গেছে দেন। এই যে অনেকগুলা রেখে দিছি ফ্রিজে, এভাবে ফুজন করে ফ্রিজে রেখে দিলেও মাঝে মধ্যে বাইজা খাওয়া যায়। আমি না 2 বাটি বইরা ফ্রিজে রেখে দিছি, আর কিছু ডিম অল্প কয়েকটা বাঁচতেছে, আমরা খাবো।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।